ভরসা রাখছি। আব্বাস সিদ্দিকী তো আগে ঘোষণা করেই দিয়েছে, নওশাদ সিদ্দিকী তো বাধা দেবে। সারা পশ্চিমবাংলায় একটাই মাত্র এমএলএ আমরা জানি, বিরোধী দল এবং যেটা সাম্প্রদায়িক ইস্যু হয়ে গেছে সারা ভারতবর্ষ তথা পৃথিবী, সেই দলের 77টা এমএলএ আছে। তাদের একটা এমএলএর দিকে কিন্তু মমতা দিদির চেয়ে দেখার সময় হয় না। দিদির চোখে এমন পক্ষঘাত হয়েছে, যে একটাই, যে মুসলিম দরদি উনি, কিন্তু মুসলিমরা যে একটা এমএলএ রেখেছে সেই এমএলএটার সঙ্গে সহযোগিতা করার সময় পায় না। সর্বতভাবেই তার বিদ্রোহ চেষ্টা করছে তাকে শেষ করে দেওয়ার জন্য। এটাই কিন্তু আজকের আমরা সবাই বুঝতে পেরেছি এবং আমরা চেষ্টা করব প্রত্যেকটা মানুষের কাছে যাওয়ার। আমরা বুঝাবো যে আমরা শান্তিতে থাকতে গেলে এই বিজেপি সরকার এবং তৃণমূলের সরকার এবং আরএসপি চক্রান্ত থেকে আমাদের দূরে থাকতে হবে। মুখ্যমন্ত্রীর জন্মটা হয়েছে মিথ্যা দিয়ে, কারণ এই রাজ্যে যে ক্ষমতায় এসেছে সেটা ভাওতা এবং মিথ্যা দিয়েই এই রাজ্যে ক্ষমতা এসেছে। মমতা ব্যানার্জি আজকের তার পিছনে এবং মমতা ব্যানার্জির সরকারের পিছনে যে মুসলিমরা তাদেরকে যে ভুল বুঝাচ্ছে, এটা একের পর এক প্রতি পদক্ষেপে কিন্তু সেই ভুলটা অনেকটা সংশোধিত হচ্ছে। আমরা চাইব যে এই মুসলিম সমাজ তারা আগামী দিনে সচেতন হোক, যে শুধু বিজেপি নয়, তার সঙ্গে যোগ সাজেছে তৃণমূলও আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে এবং সারা রাজ্যে বিশৃঙ্খল সৃষ্টি করছে। সম্ভবত খুব অল্প সময়ের মধ্যে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ কতটা শান্ত থাকবে, কতটা শান্ত রাখবে, আমরা এখন অভিসন্ধি ভরসা রাখছি। আব্বাস সিদ্দিকী তো আগে ঘোষণা করেই দিয়েছে যে 2026 সালে, যেমন 25 সালে আমরা পার্টির প্রতিষ্ঠা দিবস করেছি, আমাদের প্রথম সারির প্রায় 20-20 জন লিডারদের তাদেরকে নজরবন্দি করে রাখা হয়েছিল। সেই জন্য আমরা পরবর্তীতে যে 1 বছর যাবে, এই দলের জন্ম হয়েছিল 2021 সালে, আজকের 25 সাল, তাহলে আবার আমাদের 5 বছর পূর্ণ হবে। 5 বছরে এই দল অনেক স্বাবলম্বী অর্জন করবে এবং 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে আমরা ওই ব্রিগেড সমাবেশের মধ্যে দিয়ে বুঝিয়ে দেব যে পশ্চিমবাংলায় কোন দল ক্ষমতায় আসবে, মানুষ কার উপর আস্থা রাখবে, সেটাই পরিষ্কার হয়ে যাবে। আমার নাম হাইবত শেখ। ঠিকই বলেছে তো ওরা, যে মুর্শিদাবাদ হোক আর সন্দেশখালী হোক, সর্বত্র যে তারা বিজেপি এবং আরএসএস এর মদতে চলছে, এটাই প্রমাণিত হচ্ছে তাদের মুখ থেকে। তাদের যে ক্যালচার তারা সেটাই বলে ফেলেছে, এতে ভাবার কিছু নেই। এটা আমাদের বুঝতে হবে যে এরা হচ্ছে আমাদের ভিতরের ঘরের শত্রু, এদেরকে আগে চিহ্নিত করতে হবে। এরা চায় না যে আমরা হিন্দু মুসলিম সবাই মিলেমিশে একসঙ্গে থাকি। আজকের হয়তো আমরা দেখছি কোনো সম্প্রদায় মনে করছে আত্মসন্তুষ্টিতে ভুগছে, যে মুসলিম ভাইয়েরা মনে হয় বিপদে পড়ে গেছে, কিন্তু না, মুসলিম ভাইরা বিপদে পড়লে হিন্দু ভাইরাও বিপদে পড়বে। তাই আমাদের নেতা পীরজাদা নওশাদ সিদ্দিকী চাচ্ছে যে আমাদের দেশের যে আপনার সৌজন্যতা, সমস্ত কিছু সমতায় রেখে আমরা সবাই একসঙ্গে শান্তিতে বসবাস করব। এটাই আমাদের নেতা এবং আমাদের দলের মূল কর্মসূচি হচ্ছে এটাই। মুখ্যমন্ত্রীর জন্মটা হয়েছে মিথ্যা দিয়ে, কারণ এই রাজ্যে যে ক্ষমতায় এসেছে সেটা ভাওতা এবং মিথ্যা দিয়েই এই রাজ্যে ক্ষমতায় এসেছে। এ পর্যন্ত উনি অনেক প্রতিশ্রুতি দিয়েছে, সারা দেশের মানুষ একবারও ভাবছে না। যেমন আমাদের বলেছিল যে আধার কার্ড লাগবে না, আধার কার্ড করতে হবে না, কিন্তু আজকের একটা মানুষ আধার কার্ড ছাড়া কোনো কিছুই সে সুরাহা পাচ্ছে না, নিয়ন্ত্রণ পাচ্ছে না। তাহলে মুখ্যমন্ত্রী যে চাকরি গেল, 26,000 চাকরি গেল, তাদেরকেও বললো ঠিক আছে আমি দেখছি, আমি সুপ্রিম কোর্টে দেখে নেবো, কিন্তু সবই দেখছে উনি, সবই খেলা করছে উনি। ওনার কথায় আর মানুষ আস্থা রাখছে না। যদি ওনার কথা